ধাতব বা অধাতব আয়নের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করতে পারি তা আমরা আজকে দেখে নিই এবং সেই আলোকে আমরা প্র্যাকটিস করব। তো লক্ষ্য করো এখানে ফসফরাস দেওয়া আছে 31, 15। এই অবস্থায় যেহেতু আমরা আয়নে বের করব, তাহলে ফসফরাস হয় 3 মাইনাস নাই 5 মাইনাস দিয়ে রাখবে। কোথায় দিয়ে রাখবে? দেখো চার্জ এখানে 5 মাইনাস -5 যে কোনোভাবে আসতে পারে। তো এখান থেকে আমরা সবসময় আমরা জানি ভর সংখ্যা এ, উপরের সংখ্যা বলা হয় ভর সংখ্যা। ফসফরাসের ভর সংখ্যা হচ্ছে 31। এরপরে আমরা জানি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা Z বা P সমান হচ্ছে 15। দেখো 15 দেওয়া আছে। এরপরে আমরা বের করব নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা বের করতে হলে আমরা জানি ভর সংখ্যা A সমান Z প্লাস N বা N সমান হচ্ছে A মাইনাস Z। A 31 মাইনাস 15 16। তাহলে এই যে আয়নটি আছে ফসফরাস 5 মাইনাস আয়ন, এই আয়নের নিউটন সংখ্যা হচ্ছে 16। এরপর আসি আমরা ইলেকট্রন সংখ্যা। আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কিন্তু প্রোটন সংখ্যার মতো বলা যাবে না। এখানে এটাকে বলা হয় অ্যানায়ন, অর্থাৎ মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে নেগেটিভ আয়নে আয়নিত হয়। এই অবস্থাকে বলা হয় অ্যানায়ন বা নেগেটিভ চার্জিত একটি মৌল। এই মৌল কি করেছে? অধাতব মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়নে আয়নিত হয়েছে। অর্থাৎ এখানে ফসফরাস যে মৌল আছে এই মৌলটি 5টি ইলেকট্রন গ্রহণ করে 5 মাইনাস আয়নে বা অ্যানায়নে পরিণত হয়েছে। এক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা হবে ই সমান আমরা লিখতে পারি প্রোটন সংখ্যা প্লাস ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা দেওয়া আছে আমাদের 15 দেওয়া আছে, যেহেতু 5টি ইলেকট্রন সে গ্রহণ করেছে তাই 15 প্লাস 5 20। তাহলে আমরা এই আয়নের সহজেই ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, নিউটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করতে হয় শিখে নিয়েছি এবং এই আলোকে আমরা প্র্যাকটিস করব। এখন আমরা করলাম কি, এটা অধাতব আয়নের ক্ষেত্রে এই 4টি সংখ্যা নির্ণয়। যদি ধাতব আয়ন হয় তবে আমরা কীভাবে কাজ করব দেখে নিই কীভাবে কাজ করতে পারি। অ্যালুমিনিয়াম, দেখো ধাতব আয়নের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি অ্যালুমিনিয়াম 27 13 দেওয়া আছে, এখানে 3+। আয়ন, এখানে ধাতব আয়ন অ্যালুমিনিয়াম। আমরা জানি সাধারণত ধাতুগুলো তার যোজনীর সমান সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে লক্ষ্য করো অ্যালুমিনিয়াম 3+, এই আয়নে অ্যালুমিনিয়াম 27 13 3+ আয়ন দেওয়া আছে। আমরা জানি ধাতব মৌলগুলো তার যোজনীর সমান সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে আয়নিত হয়। এই অবস্থাকে বলা হয় ক্যাটায়ন। এটাকে আমরা ক্যাটায়ন বলতে পারি। এই ক্যাটায়নের আমরা পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা, নিউটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করব তা আমরা লক্ষ্য করি। এখন আমরা দেখো সবসময় জানি উপরে যে সংখ্যাটি, এই সংখ্যা বলা হয় ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা।
তাহলে ভর সংখ্যা ও নিউক্লিয়ন সংখ্যা A সমান 27। এরপরে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা Z সমান দেওয়া আছে 13। এবার আমরা জানি নিউটন সংখ্যা N সমান A মাইনাস Z। এর মান দেওয়া আছে 27, Z এর মান দেওয়া আছে 13, বিয়োগ করলে আসবে আমাদের 14। এই আয়নের আমরা ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা পেয়ে গেছি। এখন বাকি রয়েছে ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা ই সমান আমরা লিখতে পারি, যেহেতু ধাতু বল ইলেকট্রন ত্যাগ করে, এর যত প্লাস তত সে ত্যাগ করেছি। তাহলে মূল যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা রয়েছে ওখান থেকে 18 বিয়োগ করতে হবে। ত্যাগ বলতে ছাড়ুন, ছেড়ে দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি কি 13 মাইনাস 3 10। আমরা ইলেকট্রন সংখ্যা পেয়ে গেলাম 10। এভাবে আমরা এই কোনো মৌলের আয়ন থেকে সহজেই, এক কথায় ক্যাটায়ন বা ধাতু মৌলের আয়ন থেকে সহজেই এই 4টা সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। আমি আশা করি তোমরা প্রত্যেকেই সুন্দরভাবে বুঝতে পেরেছ, এবং সেই আলোকে কয়েকটা বাড়ি কাজ দিয়ে রাখবো, তোমরা কাজগুলো প্র্যাকটিস করবে, দেখবে বিষয়টি আরও সুন্দর ও সুস্পষ্ট হয়েছে। উনিশ দিলাম পটাশিয়াম 39 প্লাস, সোডিয়াম লক্ষ্য করো একটা দিক Na প্লাস 23 11। এই দুইটা মৌল তোমরা এই আলোকে কাজ করে নিবে, এবং সেই সাথে তোমাদের আরও যতগুলো তোমরা আয়ন পাবা, ক্যাটায়ন, সবগুলো আয়নের ক্ষেত্রে তোমরা এইভাবে বের করতে পারো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।